এই গরমকালে পোস্ত আমাদের সকলের খুব প্রিয়, সেটা ঝিঙের সঙ্গে হোক বা পটলের সঙ্গে। আজকে আমার রেসিপি আলু পটল পোস্ত। তো চলুন আজকে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি আধা কিলো পটল, সেগুলো এইরকম সাইজে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আপনারা চাইলে ছোট বা বড় করতে পারেন। সাথে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা মাঝারি সাইজের আলু, সেগুলোকেও কেটে নিয়েছি, খুব পাতলা করিনি। এবার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পোস্ত, সাথে দিয়ে নিয়েছি কয়েকটা কুচি আদা, দিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই সবগুলো দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা এরকম হয়েছে। এবার নিয়ে নিয়েছি একটা কড়াই, তাতে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল। আমি রান্নার ক্ষেত্রে সাধারণত সর্ষের তেলটাই বেশি ইউজ করি, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। এই তেলেই প্রায় 70% মতো আলু আমি সেদ্ধ করে নেব। সব আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। এই সময় আপনারা চাইলে সামান্য পরিমাণ হলুদ এবং লবণও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু আলুটাই ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় ফ্লেমটা দেখবেন যেন হাই না থাকে, মিডিয়াম থেকে লোর মধ্যেই রাখবেন। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70%। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই একই কড়াইতে কেটে রাখা পটলগুলোও ভেজে নেব। পটলগুলোকে খুব লাল করে ভেজে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, কিছুটা কাঁচা অবস্থাতেই রাখবো। তবে হ্যাঁ, হালকা লাল যেন হয়ে যায়। পটলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন পটলগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে নেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। আমি আগে থেকে একটা টমেটো, একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার এটা ভালো করে ভেজে নেব। দিয়ে নিচ্ছে 2-1টা শুকনো লঙ্কা। দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। এটাও খুব ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে। এটা ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দেব কেটে রাখা টমেটো। এটা খুব ভালোভাবে এই মিশ্রণটার সঙ্গে ভেজে নেব। দেখুন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এবার এই মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়েছে, তেল ছাড়তে লেগেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটা। পোস্তটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, যাতে পোস্তর একটা কাঁচা যে গন্ধ থাকে সে গন্ধটা চলে যায়। দেখুন হালকা তেল ছাড়তে লেগেছে। আমি একটু দিয়ে দিলাম জল। এতে আমি দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দেব খুব অল্প পরিমাণ নুন। নুনটা আমি প্রথমে অল্পই ব্যবহার করি, শেষের দিকটায় স্বাদ মতো আমি নুন দেই। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, তেলটাও খুব ভালো ছাড়তে লেগেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু পটল। আলু পটলটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু আমি আলু পটলটা আগেই তেলের মধ্যে অনেকটাই ভেজে নিয়েছি, অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আর খুব বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নেব।
তারপর এর মধ্যে দিয়ে দেব জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন লবণ। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার দেখুন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা সবসময় রান্নার প্রায় শেষের দিকে দেবেন, তাতে করে স্বাদটা খুব ভালো হবে। তো আজকে আমাদের এই রান্না তৈরি। আমি এবার একটা পাত্রে তুলে নেব। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে এই লিঙ্কটা শেয়ার করে দেবেন। আমি প্রতিনিয়তই খুব সহজ পদ্ধতিতে রান্নার রেসিপি এই চ্যানেলটাতে দিয়ে থাকি। আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে এই রকমই একটা সহজ ঘরোয়া রেসিপির সঙ্গে। টাটা।